আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটা স্টোরি রাইটিং নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, যার গুরুত্ব আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তাই আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই স্টোরিটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত সহজভাবে বোঝানো হয়েছে, যা দেখার পর আপনি একাই নিজেই লিখতে পারবেন এবং স্বচ্ছ ধারণা পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। স্টোরি রাইটিং, এটা হচ্ছে কি, স্টোরি রাইটিং অর্থে গল্প লেখা, কমপ্লিটিং দ্য স্টোরি, যেটা এটাই। তারপরে আমরা দেখব কি থাকবে, কিরকম ভাবে থাকবে। দেখেন, এখানে আপনার স্টোরি রাইটিং এর মধ্যে এখানে এরকম থাকবে যে an old farmer had four sons. They used to quarrel with one another. He became much worried about the future of his sons. One day, he fa- one day, একদিন, the farmer called his sons to bring some sticks and tie them in a bundle. অর্থাৎ এতটুকু আপনাদের মধ্যে প্রশ্নের মধ্যে লেখা থাকবে, তারপরে এরকম ড্যাশ 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 থাকবে। তো আপনাদের কমপ্লিট করতে হবে এই স্টোরিটা। তো স্টোরিটা আমরা যদি কমপ্লিট করার আগে এটা আমরা একটু জেনে নেই, বা বাংলাটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা এই স্টোরিটা কমপ্লিট করতে পারবো। তো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফার্স্ট যতটুকু দেওয়া থাকবে, প্যারাগ্রাফ, প্যাসেজটা বা প্যারাগ্রাফটা, এতটুকু বাংলা জানাটা খুবই দরকার। যদি আপনি বাংলা না জানেন তাহলে কিন্তু স্টোরিটা লিখতে আপনার সমস্যা হবে। তো বা লিখতে আপনার অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমরা আগে বাংলাটা জানি। অ্যান ওল্ড ফার্মার হ্যাড ফোর সন, একজন কি বৃদ্ধ কৃষকের ছিল চারটা সন্তান। দে ইউজ টু কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অন্যের সাথে শুধু ঝগড়া করত। হি বিকাম মাচ ওয়ারিড, সে কি ছিল, সে খুবই চিন্তিত ছিল। অ্যাবাউট দ্য ফিউচার অফ হিজ সন, তার সন্তানদের নিয়ে সে খুব চিন্তিত ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ফার্মার কল্ড হিজ সন্স, তার কি, একদিন দ্য ফার্মার মানে কৃষকটা কি করলো, তার সন্স অর্থাৎ তার ছেলেদের ডাকলো। টু ব্রিং সাম স্টিক, কিছু লাঠি নিয়ে আসতে। স্টিক মানে হচ্ছে লাঠি, ব্রিং মানে আনা, স্টিক বা ব্রিং সাম স্টিক, কিছু লাঠি নিয়ে আসতে। অ্যান্ড টাই দেম ইন এ বান্ডিল, মানে একটা আটিতে। টাই মানে বাঁধা, দেম মানে লাঠিগুলো বা এইগুলো, ইন এ বান্ডিল মানে একটা আটিতে বা গুচ্ছ আকারে বাঁধা, বা একটা আটি করে বাঁধতে বলল। তারপর এরকম থাকবে। তারপর আমরা চলে যাব মেইন স্টোরিতে। এখন আপনি যতটুকু পড়লেন এর মধ্যে থেকে আপনার একটা টাইটেল দিতে হবে। আসলে এই টাইটেলটা, স্টোরিটা আপনি কি টাইটেল দিতে যাচ্ছেন, এই টাইটেলটা হচ্ছে, আমি টাইটেলটা দিচ্ছি ইউনিটি ইজ স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে একতায় বল, ইউনিটি মানে একতা, ইজ স্ট্রেংথ মানে হচ্ছে বল, একতায় বল। তো আমরা যতটুকু পড়লাম এতটুকু আমরা তো বাংলা বললাম, এটা এতটুকু আমরা রিডিং পড়ি, তারপর থেকে আমরা আবার বাংলা শুরু করব। An old farmer had four sons. They used to quarrel with one another. He became much worried about the future of his sons. One day, the farmer called his son to bring some sticks, tie them in a bundle. এতটুকু ছিল, এই যে tie them in a bundle, এতটুকু পর্যন্ত ছিল। তারপর থেকে আমরা লিখবো, আমরা এতটুকু পূরণ করব। He ordered his eldest son. সে কি করলো, তার ছোট্ট মানে কনিষ্ঠ সন্তানকে, সে ইল্ডার মানে বড়, বয়োজ্যেষ্ঠ বড় সন্তানকে বলল। হি অর্ডার মানে আদেশ করলো। হিজ ইল্ডারেস্ট সন মানে তার বড় সন্তানকে কি আদেশ করলো। টু ব্রিং দ্য বান্ডেল মানে ব্রেক দ্য বান্ডেল, ব্রেক মানে ভাঙ্গা, দ্য বান্ডেল মানে বড় আটিটা, যে আটিটা বাঁধা হয়েছে এটা ভাঙ্গার জন্য। হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলো। ট্রাইড মানে চেষ্টা করেছিল, হিজ বেস্ট মানে সর্বোচ্চ দিয়ে। বাট কুড নট, কিন্তু সে পারে নাই। হি টোল্ড হিজ আদার সন, সে কি করলো, আদার সনদের বললো, মানে ফার্মারটা কৃষক আদার সনকে বললো। টু ব্রেক দ্য বান্ডিল মানে আটিটা ভাঙতে, একসাথে সবগুলো লাঠি ভাঙতে, বা আটি করছে এই আটিটা একসাথে ভাঙতে। দে ট্রাইড দে ট্রাইড ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক তারা কি করলো, ট্রাই করলো, মানে কি ভাঙার জন্য ট্রাই করলো। বাট নোবডি কুড ব্রেক ইট মানে কেউই কিন্তু এটা কি করতে পারলো না। নোবডি মানে কেউই পারলো না, বাট মানে কিন্তু কুড কুড ব্রেক ইট মানে এটা কেউ কি ভাঙতে পারে নাই। দেন তারপর দ্য ওল্ড ম্যান আনটাইড দ্য বান্ডেল, তারপর কি করলো, আনটাইট করলো মানে বাঁধনটা খুলে দিল বা ঢিলা করে দিল। দেন দ্য ওল্ড ম্যান আনটাইট মানে বাঁধন খুলে দিল, দ্য বান্ডিল মানে আটিটার বাঁধন খুলে দিল।
হি গ্যাপ এভরিওয়ান, সে গ্যাপ মানে দিয়েছিল, এভরিওয়ান মানে প্রত্যেককে এ স্টিক একটা করে লাঠি, টু ব্রেক ভাঙার জন্য। তার মানে কি, সে বাঁধন খুলে দিল এবং সে কি করলো, সব প্রত্যেককে একটা করে লাঠি দিল। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ইচ অফ দ্য সন্স ব্রোক দ্য স্টিক ভেরি ইজিলি। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ইচ অফ দ্য সন প্রত্যেকটা কি পুত্রই ব্রোক মানে ভেঙেছিল, ভেঙে ফেললো, দ্য স্টিক মানে লাঠি, ভেরি ইজিলি মানে খুব সহজেই কি করলো, যখন একটা একটা লাঠি দিল তখন খুব সহজেই কিন্তু লাঠিটা ভেঙে ফেললো। নাও দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সন, এখন ওল্ড ম্যান তার কি, টোল্ড মানে বলেছিল, হিজ সন তার পুত্রদেরকে, মাই ডিয়ার সন হে আমার পুত্রগণ, রিমেম্বার ডেট, রিমেম্বার মানে স্মরণ করো, ডেট মানে যে, রিমেম্বার মনে রেখো যে, ইউনিটি ইজ স্ট্রেংথ, মনে রেখো যে ইউনিটি ইজ স্ট্রেংথ মানে হচ্ছে একতাই বল। ইফ ইউ আর আনটাইট, ইউ আর ইউনিটাইট, ইউনিটেড, ইফ ইউ আর ইউনিটেড, যদি তুমি ইউনিটেড মানে একত্রিত থাকো, নোবডি ক্যান হার্ম ইউ মানে ইউনিটেড মানে একত্রিত থাকা, নোবডি ক্যান হার্ম ইউ, হার্ম মানে ক্ষতি করা, কেউ, নোবডি মানে কেউই পারবে না, ক্যান হার্ম ইউ মানে কেউ তোমাকে কি ক্ষতি করতে, তোমাদেরকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সো লিভ টুগেদার মানে লিভ মানে বাস করা, টুগেদার মানে একসাথে, তাই বলছে কি তোমরা একসাথে কি বসবাস করো। নাও দ্য সন্স কুড আন্ডারস্ট্যান্ড, এখন কিন্তু, নাও মানে এখন, দ্য সন্স কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, কিন্তু এখন কি করলো, সন্স মানে পুত্রগুলো কি করলো, বুঝতে পারলো দ্য ইম্পর্টেন্ট অফ ইউনিটি মানে একতা থাকার গুরুত্ব, অ্যান্ড ডিড নট কোয়ারেল এনিমোর, এবং তারপর থেকে তারা কিন্তু আর এটা কোনো কি করে না, ঝগড়া করে না, কোয়ারেল করে না মানে ঝগড়া করে না, এনিমোর আর আর তারা ঝগড়া করে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক একটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।